সাড়ে দিয়েছিলা, তাই আমার জন্য একটা, মোট 5টা। একই কোথায় গেল? নিচে। গেছে মানদিনী এখনো হয়নি। মানদিনীতে সে কখন গন্ধাই গেছে, এখনো তো আসেনি। তোমরা সবাই যাচ্ছ কোথায়? মা, আপনি পম্পিম বলে বলিনি, ওই পাড়ায় মহোৎসব হচ্ছে, তাই আমরা দুজন আর ননদিনী খেতে যাচ্ছি। তোমার তাহলে এত বড় সাহস, তোমরা ওই পাড়ায় মহোৎসব খেতে যাচ্ছ? ও, তাও আবার আমাকে মানিয়ে আমিও যাবো। তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে আসি। ও মা চলো, কিন্তু আমার ননদিনীটা এখনো আসেনি। আসবে? দিদি, মনে হয় ননদিনীর সাথে কোথাও ঝামেলা বেঁধেছে। এখানে আজকে মা, আপনি শুধু যাবে ধরবেন, আমরা দুজনে মারবো। ঠিক আছে, আমিও সুযোগ পেলে দুজনকে দিয়ে দেবো। ও তো এই দিদি, তুই মারতে পারবি তো? এতদিন তোরা আমার ভালো মানুষটা দেখেছিস, আজকে দেখবি আমার জুতো জু। Đấy, no, 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 thì muốn chế bà bên cha sự luôn rồi. তোমরা এখানে তাড়াতাড়ি চলো, খাবার ফুরিয়ে গেলে তারপরে যাবো। পানি গো মহালালি এখনো ওঠেনি। দিদি, এই দিদি, বেলা 10টা বাজে, এখন ঘুমাচ্ছি যে ওর ঘুমছি এসে আগে চা খেয়ে নি।不努力，我以为大哥特别这个两个弄慢他男的呀，我去，给我带回家不？তোর একটু শান্তিতে ঘুমাতেও দেয় না। না, আমি এক কাপ চা খাবো, তাই বলি সব কাজ করবো।爹地，别多钱你呢？爹地，哎弟弟，弟弟，别多钱你呢？大一个都不干都不能起来，你懂？এই যে তুই চাইছো নাকি তুমি? কেন সাইডে দিদি তোমাকে চিনি আনতে বলেছিল, আনোনি? আমি ভাইকে লাকি পারবো বলে সাদি সাহেব নাও জানতে বলেছেন, সেটাও আনোনি। সত্যি বলে ভালো তো, তুমি চাইছো নাকি? না জেনে কথা বলা উচিত না, বুঝেছো? ওই যে চেয়ার ওপর রাখা আছে, তুমি ঘুমাচ্ছিলা তাই জন্য তাকিনি। ও সরি সরি। এই দিদি, তোর দেওয়ালে চিনি এনেছে। কই দে, একটু চা খাই গা, সকাল থেকে এখনো চা খেতে পারিনি। এই রে, এ কি? এইটুকু চিনি, চিনি এখন রূপন দামে বিক্রি হচ্ছে। এইটুকু এনেছে তাও ইএমআইতে। আর আমার জন্য শুধু শাড়ি, ছায়া আর ব্লাউজ কই? এখন শাড়ি এনে দিলাম, 1 সপ্তাহ পরে ছায়া আর ব্লাউজ এনে দেবো। এই তোর পরে চিনি তুই শোকেসে ফেলা, চিপটা কোথাকার?哎呦你妈！কি গো, খেতে দাও, কেন? কে কি শুধু ভাত? তরকারি কই? আজকে শুধু ভাতই খাও। 1 সপ্তাহ বলে তরকারি দেবো, তারপর তরকারি খেও। টাকা নিতে হবে। কি পারবো না? পারবেন না যখন টাকা নিয়েছেন কেন? মহারানীর এখন রান্না করে আসার সময় হলো না, মানে আমি বলো নাকি পেটি এত বেলা উঠে ঘুমালে আর রান্না শিখতে হবে না। আমি মোটেও ঘুমাচ্ছিলাম না, চোখ বুঝে আগুন করে শুয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন রান্না শুরু করুন। কি রান্না হবে? রুটি আর আলু তো, একটু তাড়াতাড়ি করে হয়েছে কিনা? আরে কি করছিস? হাতা পোড়াবি নাকি? তুই তো বললি গরম হয়েছে কিনা দেখতে। আরে এইভাবে দেখতে হয়। ও আচ্ছা, নে ঝুলি থেকে প্যাঁচ শুয়া বের করে কাট, কালকে পেঁচ দিতে হবে।
এই এর মধ্যে তো পেঁয়াজ রসুন কিছু নেই। এ মা, আমি তো একদম ভুলে গেছি। যা তোর বয়দিকে বল বাড়ি থেকে তাড়াতাড়ি এনে দিতে। দেখ মুখ সামনে পেলে বলি কিন্তু হলা। আরে বাবলি, ইরে বললি ও তো খুব ভালো। হ্যাঁ মা বলো। দিদি শোন, আমাকে এক্ষুনি বের করবে। তুই কোনো রকম রান্নাতে ছেড়ে যা, আমি দুপুরের মধ্যে চলে আসবো। আজকে আমি এমন তরকারি করবো না, খেয়ে সবাই আমার নাম করবে। মমলি দাও, খেতে দাও। ভাই আজকে আমি রান্না করিনি, তোমার বউ রান্না করেছে। তুমি চাই বলো, ওর মধ্যে কিন্তু একটা চেষ্টা আছে। এই নাও তোমাদের রুটি আর আলুর দম। মা শুরু করো। কি কেমন? এইবার আমি এই কি দিয়েছিস সে তরকারিতে? বইগুলো আলু আর কি দিয়েছিস? আর বেশ নুন লঙ্কা হলো। ঘরে তো পেঁয়াজ রসুন ছিল না, তুই পেস্ট করলি কি করে? ও তাই তো আমার বুদ্ধি। ওইখানে যে ছোট ছুরিকের মধ্যে আদা পুদিনার পেস্ট আছে সেটা। ও আদা পুদিনার পেস্ট। কি তুমি কোন পেস্ট দিয়েছ? দুধ পেস্ট? কি রে শুধু দিচ্ছি তোমার কি হচ্ছে গো? মনটা খুব খারাপ জানো কেন? আমি অনেকদিন ধরে ত্বকের কাছে দাগ বা পিগমেন্টেশনের সমস্যায় ভুগছি। বিশেষ করে হাত ও কোনোই খায় এবং আন্ডার আর্মের অংশে ভালো করার কোনো উপায়ই বলতে পারছি না। আরে তুমি এইটুকুর জন্য চিন্তা করছো? এই নাও তোমার সলিউশন। পালগুলানি কাজ করছে কেন? এবার রাখি পূর্ণিমায় ভাইকে রাখি পলাবো, তার জন্য শাড়ি কিনে দিতে হবে। দিদি ও দিদি, একটু চিনি হবে কিন্তু একটু দাঁড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা শাড়ি কিনে নেবো। একটা শাড়িতে কি হবে? তাহলে কোথায় আনবে? ভাইয়ের দিদির জন্য একটা, ভাইয়ের বউয়ের ননদের জন্য একটা। কিন্তু তোমার ভাই তো এখনো বিয়েই করেনি, তাতে কি হয়েছে? ননদ তো এখন থেকেই আছে। আর শোনো, ভাইয়ের মায়ের মেয়ের জন্য একটা শাড়ি, মায়ের বাবার মেয়ের জন্য একটা শাড়ি। আর তুমি তো আমাকে সেই গোপে 15 দিন আগে একটা শাড়ি দিয়েছিলা, তাই আমার জন্য একটা। মোস্ট ফার্সা একই কোথায় গেল? নিচে। ওয়েল এই লোমটা না খলিচল কথা শুনে ফেমুলি খাই। কি গো এই যে পচো বলছি। কি হলো শুনতে পাচ্ছ না? কে আমি কোথায়? যাকে লাঠি পড়াবা তার জন্য কিছু নেবা না, ওর জন্য একটা ললিপপ নিলেই হবে। এরা তো আজকে অনেক শাড়ি কিনবে। ওরকে গিয়ে বলি ওর বন্ধু থেকে কথা শাড়ি নিয়ে আসতে, ওদের কাছে বেশি অনেক টাকা লাভ হবে। বলছি দিদি, শাড়ি যদি নেও আমার কলেজ থেকে নিও। আমরা কালকে থেকে ব্যবসা শুরু করেছি। তাহলে তো কোনো কথাই নেই, আমাদের তো পরেই যাচ্ছি। তাড়াতাড়ি আসো, আর চিনিটা নিয়ে যাও, লাগবে না। কি গো, যা লাভ হবে অর্ধেক দিতে হবে কিন্তু, ঠিক আছে? আসো আসো আসো। কে কি এনাকে এভাবে নিয়ে এসেছেন কেন? আসলে মাঝে মাঝে ফিল্ম খাই তো তাই। আসো দিদি আসো, ফলে আসো। দেখুন দিদি, এই শাড়িটা কিন্তু দারুণ। দাম কত? আরে আপনি নিন না, একদম কম দাম। ঠিক আছে দিয়ে দিন, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দিদি। আরে তা দেখুন দিদি, ফলের দামে চলে যাস। এই না, চলের দামে ফলে যাস, এটাও দিয়ে দিন। এটাও দিন। কি গো, খাগা লাগবে না? কি যে বলেন না দাদা, মাত্র এ করে শাড়ি নিলে মন ফলে। কি গো, তুমি আমাদের কম দামে পেশা সেইটা দেখাও তো। হ্যাঁ এই যে দিদি, এটাও দিন। ব্যাস, আচ্ছা তাহলে আপনাদের হলো, আগে শাড়িগুলো দিন। এইবার হিসেব করে ওকে বলুন, ও টাকা দিয়ে দেবে। আমি আসি। আপনাদের 5,700 টাকা নিতং দিয়ে হয়েছে। নিন, এটি কি হলো? এই তাড়াতাড়ি